ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান নাফসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবাতিদ দুনিয়া। আল্লাহর কোন বান্দা যদি আরেকজন বান্দার কোন একটা দুঃখ দুর্দশা দূর করে দেয়, তার দুঃখ কষ্টকে দূর করার জন্য তাকে সাহায্য করে, দুনিয়ার জীবনে সে যদি এমন ভাবে কাউকে সাহায্য করতে পারে, নাফসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতিল আখিরাত, আমি রব্বুল আলামিন ওই বান্দার আখিরাতের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তের মধ্যে তার এই দুঃখ কষ্টকে আমি দূরীভূত করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়ার মাঝে কোন আল্লাহর বান্দার একটা কষ্টকে দূর করে দেয়, আল্লাহ তাআলা আখিরাতে পরকালে রব্বুল আলামিন তার দুঃখ দুর্দশা দূর করে দিবে। ওমান সাতারা আলা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলমানের দোষ গোপন করে, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা মানুষের দোষ গোপন করেছে, মানুষকে লজ্জিত করলো না, মানুষকে অপমান করলো না, ঠাট্টা বিদ্রুপ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে রব্বুল আলামিন তার দোষগুলো গোপন করে দিবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর আরেকজন বান্দাকে সাহায্য করে, সহযোগিতা করে, তার কল্যাণে কাজ করে, যে কল্যাণে কাজ করবে ওই বান্দার জন্য উদ্ধৃতিভাবে তাকে সাহায্যের পিছনে আল্লাহ তাআলা নিজেই কাজ করতে থাকেন। আপনি মানুষের কল্যাণে কাজ করবেন, আল্লাহ আপনার কল্যাণে কাজ করবেন। যতক্ষণ আপনি আল্লাহর কোন বান্দার উপকার করবেন, আল্লাহ নিজেই আপনার উপকারে লেগে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যখন আরেকজন বান্দার একটা হাজত, একটা প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওই বান্দার প্রয়োজন পূর্ণ করে দেয়। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2442, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা মুসলমান একে অপরের ভাই ভাই, লা ইয়াজলিমুহু, তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, তোমরা জালেমের কাছে কোনো ভাইকে ছেড়ে দিবে না, তোমরা নিজেরাও কারো উপর জুলুম করবে না, এবং কেউ যদি কারো উপর জুলুম করে তার হাতে আল্লাহর ওই বান্দাকে তোমরা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ।